নমস্কার, আমার মাসারদা টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের অভিনন্দন জানাই। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলে যেমন একটা ইন্ট্রো দেওয়া জরুরি, তেমনই দরকার একটা প্রফেশনাল সাবস্ক্রাইব বাটন। আজ আমি দেখাবো কিভাবে একটা অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন তৈরি করা হয়, তার স্টেপ বাই স্টেপ। চলুন তাহলে শিখে নেওয়া যাক কীভাবে বানানো হয় একটা অ্যানিমেশন সাবস্ক্রাইব বাটন। কাইনমাস্টারে আমরা চলে এসেছি। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনার প্রজেক্ট নেম কিছু একটা আপনি দিয়ে, এখানে অ্যাসপেক্ট রেশিও বলেছে 16:9, এটাই থাকবে। এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমরা কাইনমাস্টারের মধ্যে আমরা ঢুকে গেছি। এখানে আপনি আপনি সাবস্ক্রাইব বাটনের জন্য আপনার পছন্দসই একটা ভিডিও এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে। এই ভিডিওটাই নিয়ে নিলাম। এখন আমরা আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব বাটনের জন্য আমরা একটা সাবস্ক্রাইব টেমপ্লেট নিয়ে নেবো। সেই টেমপ্লেট নেওয়ার জন্য আপনাকে গুগল ক্রমে গিয়ে আপনাকে সাবস্ক্রাইব টেমপ্লেট ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি। যদি আপনারা গুগলে না পান, গুগল ক্রমে গিয়ে না পান, তাহলে আপনি আমার এই ডেসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো এখন মিডিয়াতে যাচ্ছি। মিডিয়াতে গিয়ে এখানে যে আমরা সাবস্ক্রাইব টেমপ্লেটটা ব্যবহার করব, সেই টেমপ্লেটটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে এই টেমপ্লেটটা আমরা ব্যবহার করব। এই টেমপ্লেটটা আমাদের চলে এসেছে। এখন আমরা এখানে এই টেমপ্লেটের মধ্যে যে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে দেবো। গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করার জন্য আপনাকে ক্রোমা কিতে যেতে হবে। ক্রোমা কিতে আমরা চলে এসেছি। এখানে এটাকে অ্যানাবেল করে দিন। অ্যানাবেল করার পর এই দুটোকে আপনি 50-50 করে দিতে পারেন, তাহলে দুটো অ্যাকুরেট হয়ে যাবে। দুটো 50-50 করে দিয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে একটা কালো দাগ এসে গেছে। তো এখন আমাদের এই দাগটাকে রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে ক্রপিং অপশানে। ক্রপিং অপশানে যাওয়ার পর জাস্ট এখান থেকে একটুখানি নামিয়ে দিন এটাকে। নামিয়ে দিলে দিয়ে এবার বেরিয়ে যান এখান থেকে। দেখুন ক্রপিংটা চলে গেছে, ক্রপ হয়ে গেছে। আমাদের এই টেমপ্লেটের মধ্যে অ্যানিমেশন যোগ করার জন্য ইন অ্যানিমেশনে যেতে হবে। ইন অ্যানিমেশনে গিয়ে স্লাইড আপ এইটাই করতে হবে, এবং আবার এখান থেকে বেরিয়ে গিয়ে আউট অ্যানিমেশনে যেতে হবে। আউট অ্যানিমেশনে যাওয়ার পর স্লাইড ডাউন করার পরে এখান থেকে আমরা বেরিয়ে যাব। এবার আমাদের মিডিয়া থেকে এটা আমরা অ্যানিমেশন অ্যাড করে নিয়েছি। এখন আমরা মিডিয়া থেকে এবার আমরা লেয়ার থেকে মিডিয়া থেকে গিয়ে আমরা এর মধ্যে আচ্ছা আমরা একটা লোগো অ্যাড করে নেব। আমরা এখানে দুরকম অপশানই দেখব, হয় লোগো দিয়ে কিভাবে অ্যাড করা যায়, এবং একটা মানুষের ফটো দিয়ে, এবার নিজের ফটো দিয়ে কিভাবে টেমপ্লেট বানানো যায়, দুটো অপশানই দেখব। তো প্রথমে আমরা লোগোটা দিয়েই দেখে নিই। তো লোগোটা আমাদের চলে এসেছে। লোগোটাকে আসার পরে আমরা লোগোটাকে নিয়ে এখানে বসিয়ে দেব। লোগোটা ঘুরে গেছে, তার জন্য এইখান থেকে আপনি এটাকে নিয়ে এরকমভাবে ঘুরিয়ে দেবেন। এবার এটাকে নিয়ে এখানে একটুখানি অ্যাডজাস্ট করে দিতে হবে এরকমভাবে। একদম পারফেক্টভাবে বসে গেছে। এখন আমরা লোগোর মধ্যে একটা অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন সেট করার জন্য এখানে আমাদের ইন অ্যানিমেশনে যেতে হবে। এখানে স্লাইড আপ এবং এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আউট অ্যানিমেশনে গিয়ে স্লাইড ডাউন। ঠিক আছে, তো এখন আমরা এই দুটো দিয়ে কীরকমভাবে হলো সেটা আমরা একবার দেখব। তার আগে আমাদেরকে এইটাকে একবারে সবগুলো যেন এক লেভেলে থাকে সেটা একটু দেখে নিতে হবে। ঠিক আছে, এখানেও আমাকে সেম এইখানে এই সাইজ করে নিতে হবে। একটু বড় হয়ে গেল।
এবার একবার আমরা চালিয়ে দেখে নিই। দেখুন একদম ওঠার সময় একদম ঠিকঠাক সেট হয়ে গেছে লোগোটা, এবং নামার সময় ঠিকঠাক সেট হয়ে নেমেছে। তো এখানে আমাদের ভিডিওটা অনেক, আমরা যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা নিয়েছি সেটা অনেক বড়, সেই ভিডিওটাকে আমরা এখান থেকে কেটে দেবো, আমাদের এত বড় ভিডিও লাগবে না, তা সেই জন্য আমরা ট্রিম টু রাইট করে দিলাম। তো ভিডিওটা আমরা কেটে দিলাম। এখন আমরা এখানে একটা লোগো তো আমাদের অ্যাড হয়ে গেছে, এখন আমরা চাইছি এখানে একটা টেক্সট অ্যাড করতে। টেক্সট অ্যাড করার জন্য লেয়ার অপশানে গেলাম, লেয়ার অপশান থেকে আবার টেক্সট অপশানে গেলাম। এখানে আমি লিখে নিচ্ছি আমার চ্যানেলের নাম, মাসারদা টেকনিক্যাল। মাসারদা টেকনিক্যাল লিখে দেখুন এখানে চলে এসেছে, কিন্তু যেহেতু এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, কালারটা হোয়াইট ছিল, তাই এখানে অতটা ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে একবারই দেখা যাচ্ছে না। কিন্তু এর জন্য আমরা কালার দেব না, কিন্তু আমরা আউটলাইনটাকে চেঞ্জ করে দেবো যাতে ওটা লেখাটা বোঝা যায়। তো আউটলাইন লেখা চেঞ্জ করার জন্য আমরা আউটলাইনের অপশানে এলাম, দিয়ে এখান থেকে রেড কালারটা নিয়ে নিচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই যে কালারটা এসছে, এই যে লেখাটা এসছে, আমরা লেখাটাতেও কিছু একটা অ্যানিমেশন যোগ করব, তার জন্য আমাদের ইন অ্যানিমেশনে যেতে হবে এবং স্লাইড আপ, ইন অ্যানিমেশনের মধ্যে স্লাইড আপে গেলাম, আবার বেরিয়ে গেলাম। এবার এখানে আউট অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশনের মধ্যে স্লাইড ডাউন অপশানে গেলাম, স্লাইড ডাউন অপশানে গেলাম, দিয়ে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরানোর পরে এখন আমরা এটাকে চালিয়ে দেখব, কিন্তু চালিয়ে দেখার আগে আমাদেরকে এই টাইম লাইনের মধ্যে এই সাইজটাকে সবগুলো একই করতে হবে। একটু ছোট বড় হয়ে গেলে তখন কিন্তু ঠিকঠাকভাবে জিনিসটা শো করবে না। এখান থেকে ঠিক আছে, এইবার আমরা একবার চালিয়ে দেখি। না, এখানে এটা ঠিকঠাক সেট হয়নি বলে এই লেখাটা এরকম দেখাচ্ছে, তার মানে এটাকে আমাদের আর একটুখানি টেনে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, এবার মনে হয় ঠিক হয়ে যাবে। না, আর একটু বাড়াতে হবে। এখন একবার চালিয়ে দেখি, এবার ঠিকঠাক এসছে। এই সাইজটাকে টাইম লাইনে এই তিনটে লোগো প্লাস ব্যাকগ্রাউন্ড পিকচার তিনটে একই সাইজে রাখতে হবে, তাহলে দেখেছেন এখানে একবারে ঠিকঠাক। আমরা জিনিসটা একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি, পুরো ঠিকঠাকই এসে গেছে। এখন আমরা এই লোগোটাকে ডিলিট করে দেব, দিয়ে একজন মানুষের পিকচার নিয়ে বা কোনো একটা পিকচার নিয়ে সেটাকে আমরা অ্যানিমেশন অ্যাড করব। তো আমি এখান থেকে লোগোটাকে ডিলিট করে দিলাম। লোগোটা ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি আবার লেয়ারে গেলাম, লেয়ার থেকে মিডিয়াতে গেলাম। মিডিয়াতে গিয়ে এখানে গিয়ে আমি এই পিকচারটাই নিয়ে নিচ্ছি। এবার এই পিকচারটা তো আমাদের এসে গেছে, কিন্তু এই পিকচারটাকে একটা রাউন্ড শেপ দিতে হবে। রাউন্ড শেপ দেওয়ার জন্য আপনাকে ক্রপিংয়ে যেতে হবে, ক্রপিং থেকে মাস্কে যেতে হবে। মাস্কে যাওয়ার পরে এখানে শেপস অপশান দেখছেন, এখানে শেপ অপশানে আসার পরে এখানে রাউন্ড শেপ দিতে হবে। রাউন্ড শেপ দেওয়ার পরে আমরা ওখানে টাইম লাইনটায় একবার যাই। হ্যাঁ, এখানে গিয়ে আমরা এই পিকচারটাকে একটু ছোট করে দেবো, সাইজটাকে। সাইজ ছোট করে দিলাম। ঠিক আছে, এরকমই থাক, বসে গেছে। আর একটু ছোট করলে হতো, কিন্তু বেশি ছোট করতে গেলে আবার ধরাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যাই ওটা ধরে ধরে করতে হবে। তো এখানে আমাদের এটা এসে গেল। তো এখান থেকে এইবার এটাকে আমরা টাইম লাইনে গিয়ে এই সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার কি করব, এটার মধ্যে আবার অ্যানিমেশন যোগ করব। ইন অ্যানিমেশনে গেলাম, ইন অ্যানিমেশনে যাওয়ার পরে স্লাইড আপ এবং
এখান থেকে বেরিয়ে গিয়ে আবার আউট অ্যানিমেশনে যেতে হবে, আউট অ্যানিমেশনে স্লাইড ডাউন। তো আমাদের টেমপ্লেট কমপ্লিট। এবার একবার আমরা রান করে দেখে নিই। দেখুন একদম ফিক্সড হয়ে গেছে, সব কিছু সুন্দরভাবে যাচ্ছে। ঠিক আছে, তো সাবস্ক্রাইব বাটন কিভাবে অ্যাড করা যায় তা আমরা শিখে ফেললাম। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।